বিশ্বকাপ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অন্যরকম উন্মাদনা, আবেগ আর উত্তেজনা। কিন্তু সেই উন্মাদনার রাজা কে, সেটা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই ক্রীড়াপ্রেমীদের মাঝে। ক্রিকেট পাগল সমর্থকদের কাছে ক্রিকেট এই মহৎযোগ্য যেমন সেরা, ফুটবলেও তাই। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ফুটবল বিশ্বকাপ যখন আসে তখন গোটা দুনিয়া চিত্রই বদলে যায়। কোনো একটি ম্যাচ ঘিরে শুধু একটি দেশের মানুষ নয়, বিশ্বের নানা প্রান্তে কোটি কোটি মানুষ নিজেদের যুক্ত করে ফেলে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা পর্তুগালের পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে সমর্থকরা। এমনকি যেসব দেশ বিশ্বকাপে অংশ নেয় না, সেখানে ফুটবল বিশ্বকাপ হয়ে ওঠে এক বিশাল উৎসব। আর ক্রিকেট বিশ্বকাপ জনপ্রিয়তার দৌড়ে অনেক দূর এগোলেও এখন ফুটবলের সেই গ্লোবাল জনপ্রিয়তার ধার কাছেও পৌঁছাতে পারেনি। তবে ক্রিকেটকে আরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বড় পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আসন্ন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে আসছে নতুন ফরম্যাট। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ খেলবে 14টি দল। টুর্নামেন্ট হবে 3টি ধাপে, এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। আইসিসি পরিকল্পনা শুনলে মনে হতে পারে ক্রিকেট বুঝে এবার ফুটবল বিশ্বকাপের জনপ্রিয়তাকেও চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছে। 2019 কিংবা 2023 দুই বিশ্বকাপেই ছিল 10 দলের টুর্নামেন্ট। তবে সেই 10 দলের সীমাবদ্ধতাকে কাটিয়ে আবারও 14 দলের বিশ্বকাপের পথে আইসিসি, যেখানে তৈরি হচ্ছে ছোট দলগুলোর জন্য সুযোগ, নতুন প্রতিযোগিতামূলক কাঠামো। কিন্তু প্রশ্ন হলো, শুধু ফরম্যাট বদলালেই কি মানুষের আবেগও বদলে যাবে? নতুন নিয়ম অনুযায়ী প্রথম 14 দলের মধ্যে র্যাঙ্কিং এর নিচে 3 দল খেলবে একটি সুপার সিরিজে। সেখান থেকে একটি দল যাবে পরের রাউন্ডে। পরে 12 দলকে 2 গ্রুপে ভাগ করে 30 ম্যাচের লড়াই। সেখান থেকে সেরা 7 দল যাবে সুপার 7 পর্বে। 21 ম্যাচের পর্ব শেষে সেরা 4 দল খেলবে সেমিফাইনালে। শুনতে বেশ আধুনিক, কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো এক্সাইটমেন্ট তৈরি করা। ফুটবল বিশ্বকাপে একটি ছোট দলও বড় দলের স্বপ্নকে শেষ করে দিতে পারে। সৌদি আরবের আর্জেন্টিনাকে হারানো, ক্রোয়েশিয়ার মতের দলের ফাইনালে উঠে যাওয়া কিংবা মরক্কোর ইতিহাস তৈরি করা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে পুচকে কেপ ভার্দের গর্জন, এসব গল্পই ফুটবল বিশ্বকাপকে নিয়ে যায় অন্য উচ্চতায়। ক্রিকেটে এমন গল্প তুলনামূলক কম, কারণ ক্রিকেটের শক্তিশালী দলগুলোর সঙ্গে দুর্বল দলগুলোর পার্থক্যের জায়গা যোজন যোজন। অনেক ম্যাচে দর্শকরা খেলা শুরু হওয়ার আগেই অনুমান করে ফেলেন কে জিতবে। ফলে আইসিসি যতই নতুন নিয়ম আনুক, মাঠের লড়াই যদি সমান না হয় তাহলে বিশ্বকাপের আকর্ষণ বাড়ানো কঠিন। ফিফা যেখানে বাহবা পাওয়ার যোগ্য, সেখানে আইসিসিকে বাহবা দেওয়া কঠিন। বড় দলগুলো যেন বিশ্বকাপ থেকে তাড়াতাড়ি বিদায় না নেয়, দর্শকের প্রিয় দলগুলো যেন শেষ পর্যন্ত টিকে থাকে, সেই চিন্তাই অনেক বছর ধরে বিশ্বকাপকে বড় করার বদলে ছোট করার প্রতিযোগিতাই চলছে। ফিফা যেখানে বলছে এসো সবাই মিলে বিশ্বকাপ খেলি, আইসিসি বলছে একটু দাঁড়াও, আগে বড় দলগুলোকে জায়গা নিশ্চিত করি। ফলে বিশ্বকাপ হয়েছে অনেকটা বড় দলগুলোর নিরাপদ ঘাঁটি। নতুন দেশগুলোর জন্য সুযোগের দরজা থেকেছে আধখোলা। তবে এখন আইসিসি হয়তোবা বুঝেছে, কয়েকটি দলের জনপ্রিয়তা দিয়ে নয়, পুরো বিশ্বের অংশগ্রহণই বিশ্বকাপকে সত্যি করে বিশ্বকাপ হয়ে ওঠে। ফুটবল বিশ্বকাপের শক্তি হলো সংস্কৃতি। 4 বছর পর পর এই আসর হয়ে যায় মানুষের জীবনের অংশ। পরিবার, বন্ধু, আড্ডা, আবেগ সবকিছু মিশে যায় বিশ্বকাপের সঙ্গে। ক্রিকেট বিশ্বকাপ এখন মূলত ক্রিকেট প্রেমীদের জন্য উৎসব, তবে পুরো পৃথিবীর জন্য উৎসব নয়। অবশ্য ক্রিকেটের বড় সুবিধা আছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো টি-20 জনপ্রিয়তা ক্রিকেটকে নতুন দর্শক এনে দিয়েছে। এই জন্যই টি-20 বিশ্বকাপে দল বাড়ানোর দিকে এখন বেশ মনোযোগী আইসিসি। ছোট ফরম্যাট, বেশি দল মানেই বেশি ম্যাচ, বেশি চমক আর নতুন দর্শক টানার সুযোগ। তবে এখানেও একটি ছোট প্রশ্ন থেকে যায়, 2 বছর পর পর বিশ্বকাপ হলে সেটি কি সত্যি বিশ্বকাপের মতো থাকবে? কেননা বিশ্বকাপের আসল মজা তো অপেক্ষায়। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ আসার যে একটা এক্সাইটমেন্ট, আর কতদিন বাকি, এই অনুভূতিটাই তো আলাদা। মানে এমন অবস্থা যেন বিশ্বকাপ আর বিশেষ অতিথি নয়, বরং 2 বছর পর পর বাসায় আসা পরিচিত আত্মীয়। আইসিসি চ্যালেঞ্জ তাই শুধু দল বাড়ানো নয়, বিশ্বকাপে সেই বিশেষ আবেগটাকেও বাঁচিয়ে রাখা। কারণ টুর্নামেন্ট বড় হয় শুধু ম্যাচের সংখ্যায় নয়, মানুষের অপেক্ষায় আর ভালোবাসায়। আনিসা হোসেন, বিস্ময় বাংলা।